বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 21/4/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হজ শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে, আমিন। আপনারা যারা এই বিবাহর চিন্তা ভাবনা করছেন আমাদের অফিসে সরাসরি চলে আসবেন আপনাদের বায়োডাটার ছবি নিয়ে। আমরা সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্তই আপনাদেরকে সেবা প্রদান করে থাকি। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি, 01971860 আরেকটা নাম্বারও আছে, 01711860 এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্রপাত্রী আসতেছে। আপনারা বিবাহযোগ্য আপনাদের যারা আছেন আপনারা একটু যোগাযোগ করেন। এই তো ফোন দিচ্ছে একটা পাত্র, ওনার বয়স প্রায় 70। হ্যালো হ্যালো হ্যালো। জি জি, আসসালামু আলাইকুম। আমি একটু ভিডিও করতেছি ভাই, একটু পরে ফোন করি। ও ওনার বয়স 70। হ্যাঁ, উনি আমেরিকায় ছিল, এখন বাংলাদেশে চলে আসছে। তো উনি 5 ফিট 11 লম্বা। তো উনি একজন ভালো একজন, কিন্তু উনি একটু ইয়াং মেয়ে চায় 26 থেকে 30 এর মধ্যে। যার যার রুচি সেটাই আমি প্রকাশ করলাম আর কি। উনি আমার অফিসে সম্ভবত এখন আসবে। তা আমি আর মানে ওনার কণ্ঠটা আর আপনাদেরকে শোনালাম না। যাক, এটা হয়তো আপনাদের অনেকের পরিচয় থাকতে পারে। তো এক্সক্লুসিভ কিছু পাত্রী আসছে, যেমন একটা পাত্রী আসছে, ও হচ্ছে ইঞ্জিনিয়ার, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতেছে। ওর বয়সটা 32, 5 ফিট 4 লম্বা, দেখতে সুন্দর, একটু স্বাস্থ্য-টাস্থ্য ভালো, নিজের বাড়ি-গাড়ি সবকিছুই আছে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছেন। আর এছাড়া আরেকটা ভাই ওনার মেয়ের জন্য কালকেই আসলো। মেয়ের ডেট অফ বার্থ 2004 এ, হাইট 5 ফিট 4, ওয়েট লিখে দিছে 52 কেজি। এডুকেশন হচ্ছে, ও হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারে আছে। আর ওদের নিজস্ব বাড়ি আছে, বাবা বিজনেসম্যান। ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও একটা সিএফ ফার্মে আছে, ওর বাসা হচ্ছে ওয়ারিতে, ওর ডেট অফ বার্থ 98, হাইট হচ্ছে 5 ফিট 4, দেখতেও সুন্দর। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ওরা ব্যাংকার নিবে না। এছাড়াও আরো কয়েকটা পাত্রী আসছে, কিন্তু আমি সবাইকে বলবো আপনারা যারা পাত্রীপক্ষরা আছেন যাকেই ছবি দিবেন ন্যাচারাল ছবি দেওয়ার চেষ্টা করেন। আমার পাত্র ভাইদের পুরাই সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে ওই যে আপনার এআই দিয়ে যে ছবিগুলি, সেই ছবিগুলির মধ্যে ওরা পড়ে থাকে, এবং সবাই আবার আমাকে এগুলি রিপিট পাঠায় যে এরকম মেয়ে দেন। তখন আমি বলি যে আমিও এআই বানিয়ে আপনাদেরকে দিয়ে আপনারা মনে করবেন বাস্তব। তখন বলে আপা সত্যিই তো? আমি হ্যাঁ, এগুলি আপনারা এআই এর প্রেমে পড়েন না, আপনারা বাস্তব ছবি নেন, বাস্তব ছবি দেখে সামনে হয়তো একটু 19-20 এতটুকু। কিন্তু আমি যখন একটা আমিও কিন্তু ওই যে ইয়েতে যখন আসি, আমার এক আপা ফোন দিচ্ছে, উনি ডাক্তার, 2 মেয়ে ডাক্তার। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম আপা। জি আপা, ওই হ্যাঁ একটা অস্ট্রেলিয়ার ছেলে দিলাম না? হ্যাঁ, সিরাজগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এটা কি দেখবেন? ওরা পছন্দ করছে। হ্যাঁ, ইনশাআল্লাহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। ছেলে ছেলে দেশে আছে। হ্যাঁ, আমি একটু লাইভ করতেছি, তো একটু পরে কথা বলি। হ্যাঁ আপা, হ্যাঁ, ওকে। একটু নাম্বারটাও এসএমএস করলে, আমি এসএমএস সিরাজগঞ্জ করে শুধু দিচ্ছি। স্টেশন রোড লেখা তো। ও আচ্ছা আপা আচ্ছা, ঠিক তাহলে আছে। ওকে ওকে তাহলে একটু প্রয়োজন যাবে, ওকে, একটু ইনশাল্লাহ। নাম্বারটাও পাঠান ঠিক মোবাইলে। আছে, পাঠাই দিচ্ছি থ্যাংক ইউ। পাঠাই দিচ্ছি। আচ্ছা আপা।
ও আরেকটা কথা, আপনারা যারা বুদ্ধিমান, মেধাবী তাদের কিন্তু বিয়েটা একদম সহজ। আমার এখানে যখন আপনার বায়োডাটার ছবি দিবেন, মেম্বার হবেন, আপনার সাথে, সাথে প্রত্যেকটা বায়োডাটার ফোন নাম্বার সহকারে নিয়ে যাবেন এবং আপনি আপনার নিজের ভাবেও আপনি এপ্লাই করতে পারেন। কারণ এটা শুভ কাজ। এখানে লজ্জার কোনো ব্যাপার না। মেয়ে হোক, ছেলে হোক, আপনার যে কেউ আপনার পছন্দটা আপনি সেখানে বলতে পারেন যে, "আমাদের এই ছেলে পছন্দ হয়েছে, আমাদের এই মেয়ে পছন্দ হয়েছে। আপনারা যদি চান আমরা ২ জন মিলে একসাথে বসতে পারি।" এই ইজি কথাটাই ইজি ভাবে হয়ে দেখা সাক্ষাৎ হয়ে বিয়ে শাদী হয়ে যায়। তখন বলি যে আমি একটা ফোন নাম্বার দিছি, বিয়ে হয়ে গেছে। তখন কিন্তু আমাকে মূল্যায়ন করে না। তারপরেও মূল্যায়ন করুক আর না করুক আমার সেটা চিন্তা না। আমার চিন্তা কতটা উপকার আপনাদের করতে পারলাম। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমি সবকিছু করি। এটা আমার মানে এটাই আমার কথা। অনেকেই বলে, "আপা এত কষ্ট করে চলেন, আপনার এত বড়, বড় পার্টি, এই যে গুলশান বনানী এত বিয়ে দিচ্ছেন।" তখন আমি বলি, "এটাই দোয়া। এর চেয়ে বেশি কিছু চাইও না। তোমাদের স্টাফদের খরচ হচ্ছে, অফিস ভাড়া হচ্ছে, তোমরা একটা কর্মসংস্থান হচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। এত জমি কি লাভ?" কালকে একটা আমার বাসার কারেন্ট বিল দিতে গেলাম। এক মহিলা মানে একই সাথে সে ক এই বান্ডেলে, বান্ডেলে টাকা রাখতেছে। তখন আমি বললাম যে, "এগুলি তো আপনি জমান" কাজে হ্যাঁ, আমার অনেক ২ কোটি টাকার মতো আমার এফডিআর আছে। অনেক গল্প করল। তখন আমি চিন্তা করলাম যে, এই যে উনারা নিজেদের প্রয়োজন অথচ মহিলাকে দেখে বলবেন যে হয়তো কোনো বাসায় একটু কাজ-টাজ করে। এরকম নরমাল ড্রেস পরে আসছে। তখন আমি চিন্তা করি যে দেখেন বললাম যে এটা যে আমার হাসব্যান্ড চাকরি করে সেভাবে আমি অনেক টাকা জমাই। আমি কই যে আপনাকে দেখলে তো বোঝা যায় না আপনি সাথে নিয়ে আসছেন এত টাকা এটা ব্যাগে করে। তখন আমি দেখলাম যারা কৃপণতা করে, যারা অর্থবিত্ত জমিয়ে রাখে তাদেরই যত রোগবালাই হয়। এটা কিন্তু আপনি জানমালের সদকা দিতে হবে তো। হ্যাঁ, আপনার এত টাকা আপনি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন। কত মানুষের রিজিকের ব্যবস্থা হবে। ব্যাংক ব্যালেন্স ভরে, ভরে বিদেশে টাকা পাঠান। তারপরে কিন্তু এগুলি কেউ খাইয়া যাইতে পারে না। তো সেজন্যই সবসময় একটা বোন ফোন করছে। এই মেয়েটা খুবই ভালো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলো। শোনো তুমি কি বিজনেসম্যান ছাড়া করবা না? তোমার জন্য একটা বিজ্ঞাপন দিয়ে দেই। তুমি কেমন ছেলে চাও বলো? সবাই শুনতেছে। নাম বলবো না। এই বিজ্ঞাপনে আছি আমি অলরেডি লাইভে আছি। আচ্ছা শোনো, তোমার টঙ্গীতে কি নিজের বাড়ি তোমাদের? না, আমাদের ২টা জমি কিনা আছে আর হচ্ছে না ভাড়া বাসায় থাকে। আমার বাবা বাহিরে থাকে, সেজন্য বাড়ি করা হয়। ও এমনি তোমার লেখাপড়াটা? সরকারি কলেজ অনার্স। অনার্স থার্ড ইয়ার। আচ্ছা। মানে একটু সাংসারিক মেয়ে যারা চায় তাদেরকেই বলবো এপ্লাই করতে, তাই তো? আচ্ছা, আর বিদেশি ছেলে করবা? না বিদেশ না। বাংলাদেশেই থাকবা। ওকে, আমি একটু লাইভ করতেছি, আমি পরে কথা বলতেছি। ও কিন্তু আবার অনেকটা ছাড় দিছে, ব্যবসায়ী ছেলে চায় এবং যদি সে আগে কোনো ডিভোর্স হয়ে থাকে তার কোনো আপত্তি নাই। মেয়ের নামে ৩ কাঠা জমি আছে টঙ্গীতে। হুম? তো একটু যোগাযোগ করতে থাকেন। অনেক সময় চলে গেছে। একেকটা মানুষের ওই যে বললাম যে মানে একেকটা মানুষের চিন্তা ভাবনা একেক রকম। দেখবেন যে যারা অর্থবিত্তর মালিক তারা করে কি মানুষের কাছে দেখায় তাদের কিচ্ছু নাই। তো এই কিচ্ছু নাই দেখায় লাভ কি? এই যে জমায় রাখেন আপনার সন্তানদের জন্য একটা সেকেন্ডের ভরসা নাই। তাই কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আগে। যে যেই পজিশনে থাকবেন নিজে ভালো থেকে অন্যদেরকেও ভালো থাকার জন্য টিপস বের করতে হবে। আমাকে অনেকে বলতেছে যে, "আপা আপনি নমিনেশন কিনলেন না, আপনি এমপি হতেন।" আমি এমপি না হয়ে আলহামদুলিল্লাহ মানুষের তো সেবা করে যাচ্ছি। এটাই তবে হ্যাঁ, অর্থবিত্ত ছাড়া একটা ক্ষমতা ছাড়া কোনো বেশি মানুষের কল্যাণ করা যায় না। এটাও কিন্তু ভাবতে হয়। আমরা দেখেন কত টেনশনে থাকি, আল্লাহ কত আমি ফোনটা ধরি না কেন তার জন্য অনেক কথা শুনি। তারপরে বিয়ে হয়ে গেছে, আমি হয়তো কিছু চাই, তখন তারা অন্য ব্যবহার করে। তো এই যে এই ছোট, ছোট ব্যাপারগুলি তখন বলি যে মানুষের শক্তের ভক্ত নরমের জম। একদম বাস্তব কথা। আমি আবার বেশ আমি আ আ আমি মনে করি আল্লাহ এই যে মানুষটাকে একটা কথা দিয়ে কষ্ট দিব, একটা সেকেন্ড পরে যদি মৃত্যু হয় তাহলে আমি অ্যা এই যে তার থেকে বদদোয়াটা নিলাম সেটাই তো আমার থাকবে। সেজন্য সবসময় মনে রাখতে হবে ইসলামের পথে চলতে হবে। ইসলামে যা, যা আছে তা আমরা মেনে চলবো। তাহলেই দেখবেন আমরা ভালো থাকবো। আর এখন যে বলে যে এমপি হলে আমি সব না, এটা কোনো এখনকার এমন একটা যুগ চলে আসছে সব সামাজিক যোগাযোগের মাধ্যমে চলে যায়। আপনি ছোটখাটো ভুল করলেও এটা চলে আসবে। তারপরে এই Facebook এর মাধ্যমে আপনাকে এটা মিথ্যা, বাট Facebook এর মাধ্যমে আপনাকে এটা ডিসপ্লে করে আপনাকে একটা হয়রানি করবে।
এটার জন্য কিন্তু মিথ্যা কাল্পনিক নাটকের মাধ্যমে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। যে একটা অসহায় মানুষ তার রিজিক নষ্ট করলা, তার ভাগ্যটা নষ্ট করলা, সে যা না তা তোমরা এপ্লাই করলা। এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই কখনো অহংকারী হতে নাই, ক্ষমতালোভী হতে নাই। আপনি মানুষকে চিন্তা করবেন, মানুষকে কিভাবে ভালোবাসা যায়। এই ভালোবাসার মাঝেই সকল শান্তি। আরেকটা ভাই ফোন করছে, ওনার বয়স ৬০, উনি একজন কবি। একটু ধরি, দেখি। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা ভাই, আপনার বয়সটা কত হবে? 50। এমনি আগে বিয়ে শাদী করছেন? ওটা তো সাটা হয়ে গেছে 13 সালে। ও, আর বিয়ে করেন নাই? না, পাই না, মনের মতো হয় না। বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা? না। ও আচ্ছা, আমি একটু লাইভে আছি তো, একটু পরে কথা বলি। হ্যাঁ ভাই, আবার এটা দেখে বললেন আপনাকে কিন্তু কেউ চিনবে না, সমস্যা নেই। তো ঠিক আছে, মানুষের অনেক রূপই দেখি আমার এই অভিজ্ঞতায়। তো আমি আল্লাহর নামে কাজ শুরু করলাম। আপনাদের মায়া, মমতা, ভালোবাসা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ এগিয়ে যাব। আসসালামু আলাইকুম।